প্রাথমিকভাবে আমরা স্পটে এসে যেটা দেখছি মূলত আমাদের সহকারী পরিচালক বিআরটিও আছে এখানে। আমরা যেটা মনে করতেছি যে ট্রাকটা লেন পরিবর্তন করে এই অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটানো হয়েছে মনে হচ্ছে, যেহেতু ট্রাক মাইক্রোবাসটা তার লেনে ছিল, ট্রাকটা লেন পরিবর্তন করার কারণে মুখোমুখি সংঘর্ষের ঘটনা বলে প্রাথমিকভাবে আমাদের মনে হচ্ছে। আর আমরা 6 জন মারা গেছে আপাতত দৃষ্টিতে আমরা খবর কনফার্ম করতে পারছি, আর 3 জনও গুরুতর অবস্থা আছে। এখন আমরা আসলে এরা একই পরিবারের লোক বলে আমাদের মনে হচ্ছে, যেহেতু পারিবারিক জিনিসপত্র গাড়িতে পাওয়া গেছে, লেবু, শসা, লাউ এইসব জিনিস আছে, তারা ঢাকামুখী কোথাও তাদের বাসায় যাচ্ছে। আমরা জেলা পুলিশ থেকে অ্যাম্বুলেন্স দিচ্ছি তাদের জন্য, যারা আহত তাদেরকে দ্রুত চিকিৎসার জন্য দ্রুত হস্তান্তর করতে হলো। জেলা পুলিশ তাদেরকে ঢাকায় নিয়ে যাবে অথবা অন্য কোথাও নিয়ে যাবে। বনপাড়ার দিক থেকে ঢাকামুখী একটা মাইক্রোবাস, যাতে বেশ কয়েকজন যাত্রী ছিল, মহিলা সংখ্যায় বেশি। আর ওই ঢাকার দিক থেকে একটা ট্রাক আসতেছিল, এখানে 10-10-এর দিকের ঘটনা। এরকম মুখোমুখি বলতে মাইক্রোবাসটা তার লেনেই ছিল, ট্রাকটা ওই তার লেন থেকে এই পাশে আসি মারি দেয়। মারি দিলে মাইক্রোবাসের যাত্রীরা জায়গায় 5 জন মারা যায়, তার মধ্যে 4 জনের নারী, 1 জন পুরুষ। এখন আরো 2 জন আহত আছে বলে আমরা জানি। তাৎক্ষণিকভাবে লোকজন উদ্ধার করে ওদেরকে পাঠাইছে। এখানে ফায়ার সার্ভিসের লোক ছিল, আমরা ছিলাম, আমাদের টিম ছিল, তারপর গুরুদাসপুরের পার্টি ছিল, সবাই মিলে আমরা মোটামুটি এখন রাস্তা সচল করতে পারছি। ওয়ান ওয়ে করে চলতেছে, আর এক সাইড বন্ধ, রেখার চলে আসতেছে। আসলে আমরা এই দুটাকে নিয়ে যাবো, আর লাশগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা আমরা নেবো। লাশের পরিচয় আমরা এখনো মিলাতে পারিনি, এখনো পাওয়া যায়নি। পাঁচজনের